হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ইউসার স্টোরি। আজকে আমি আপনাদের একটি ছোট্ট স্টোরি শোনাতে যাচ্ছি। সো লেটস গো। এক ছিল রাজা, তার এক মন্ত্রী ছিল। সে মন্ত্রী ছিল অনেক বুদ্ধিমান। তার পরামর্শ ছাড়া রাজা কোনো বড় সিদ্ধান্ত নিতেন না। এই নিয়ে রাজ্যের সবাই খুব হিংসা করত। একদিন রাজা মন্ত্রীকে বলল, হে মন্ত্রী, তুমি এত শক্তিশালী ও বুদ্ধিমান, তোমার ছেলে এত বোকা কেন? মন্ত্রী রাগ করে বলল, রাজা, আপনি কেন আমার ছেলেকে বোকা বললেন? এমন কি করেছে আমার ছেলে? রাজা বলল, আমি সব সময় আমার প্রজাদের দেখতে যাই, তোমার ছেলেকেও দেখি। তোমার ছেলেকে আমি প্রতিবারে গিয়ে দুটো মুদ্রা দিই, একটা সোনার একটা রূপার। তোমার ছেলেকে আমি বলি, যেটা সব থেকে দামি সেটা তুমি বেছে নাও। তোমার ছেলে সবসময় রূপা বেছে নেয়। এ শুনে রাজ্যে সবাই হাসতে শুরু করে। মন্ত্রী রাগ করে নিজের বাড়ি আসে। সে তার ছেলেকে জিজ্ঞাসা করে, এ ছেলে, তুমি বলো তো, সোনা দামি নাকি রূপা? ছেলে বলল, অবশ্যই সোনা দামি। ছেলেটি বাবাকে বলল, বাবা, এদিকে আসো। সে একটি সন্দুকের সামনে তাকে নিয়ে গেল। সে সন্দুকটি খুলে দেখলো অনেকগুলো রূপার মুদ্রা। সে তার বাবাকে বলল, বাবা, যদি আমি সোনার মুদ্রাটি নিতাম তাহলে রাজা ভাবতো, একে অযথা কেন আমি সোনার মুদ্রা দিব, আমি আর তাকে দিব না। এই জন্য আমি সব সময় রূপার মুদ্রা নিতাম, যেন রাজা আমাকে একটি একটি করে রূপার মুদ্রা দেয়। যদি আমি সোনার মুদ্রাটি নিতাম তাহলে আমার হাত থেকে সোনার মুদ্রাও যেত, রূপার মুদ্রাও যেত। তাই আমি বুদ্ধি করে আর সোনার মুদ্রা নেইনি। সেদিন তার বাবা বুঝলো তার ছেলে বোকা নয়, তার ছেলে বুদ্ধিমান। তারপর থেকে এই স্টোরিতে আমরা বুঝলাম যে কোনোদিনও নিজের বুদ্ধিমত্তা প্রকাশ করা অনেক জরুরি নয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের আমার গল্পটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।